আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান প্রতিপালকের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজকের আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাপ কাজের সূচনাকারীর শাস্তি। আমরা আসলে একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজকের আছি, আবার যে কোনো সময় স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ছেড়ে দিতেই হবে এই জায়গা অন্যের জন্যে। তো আমরা চলে যাব, আমাদের কাজ রয়ে যাবে, আমাদের পদচিহ্ন রয়ে যাবে। সেদিন আসলে আমাকে কেউ মনে না করলেও আমার কাজের কথা মানুষ মনে রাখবে। আমাদের কাজগুলো যদি হয় কল্যাণকর, মানুষ যদি সে কাজ থেকে কল্যাণ লাভ করে, তাহলে মানুষ মনে রাখবে, দোয়া করবে। আর যদি সমাজের অকল্যাণ হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয় আমার রেখে যাওয়া কাজের দ্বারা, তাহলে মানুষের দীর্ঘশ্বাসের যে বোঝা, সেটা আসলে পরকালে ওপারে বসে আমরা বইতে পারবো না। মানুষের যে ক্ষতির যে একটি দীর্ঘশ্বাস এবং অভিশাপ, সেটা থেকে আমরা রক্ষা পাব না। এজন্যে আমরা সব সময় ভালো কাজের সাথে থাকব এবং ভালো কাজ সূচনা করব। পাপ কাজ কখনোই সূচনা করব না, পাপ কাজের সঙ্গে থাকব না। ভালো কাজের প্রচলনকারী এবং আমলকারী যেমন সওয়াব পাবে, তেমনি যতদিন এই ভালো কাজ চলতে থাকবে ততদিন এর প্রচলনকারী এবং প্রচলনকারীর সমান সওয়াব পাবে। প্রচলনকারীও সওয়াব পাবে এবং পালনকারীর সমান সওয়াব পাবে প্রচলনকারী। ঠিক তেমনটি আবার মন্দ কাজের প্রচলনকারী এবং পালনকারী তার মন্দ কাজের পরিণাম ভোগ করবে। যতদিন এই মন্দ কাজ চলতে থাকবে ততদিন প্রচলনকারী এবং পালনকারী এর পরিণাম ভোগ করতে থাকবে। আমরা ইবনে মাজার একটি হাদিসে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করলো এবং লোক সে অনুযায়ী কাজ করলো, তার জন্যে তার নিজের পুরস্কার রয়েছে। উপরন্তু যারা সে অনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পুরস্কারও সে পাবে, এতে তাদের পুরস্কার মোটেও কমবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করলো এবং লোকেরা সে অনুযায়ী কাজ করলো, তার জন্য তার নিজের পাপ তো আছেই, উপরন্তু যারা সে অনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পাপও সে পাবে, এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না। ইবনে মাজার 203 নং হাদিস। আমরা সূরা মায়দার 2 নং আয়াতে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সৎ কাজ এবং তাকওয়ায় একে অন্যের সহযোগিতা করো, আর মন্দ ও সীমালঙ্ঘনে একে অন্যকে সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। আমরা মানুষকে ভালো কাজে উৎসাহিত করব এবং মানুষের জন্যে কল্যাণকর কিছু সূচনা করে যাব, যেন মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে। আর সূরা বাকারার 278 থেকে 279 নম্বর আয়াতে
কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, অতঃপর যদি তোমরা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। তো এতে আমরা দেখতে পারি যে সুদের প্রচলন ঘটানো আরও একটি পাপের ধারাবাহিকতা। আর এই যে এই প্রচলন, যে এইটা যদি আমরা প্রচলনটা শুরু করে যাই তাহলে এই কাজের মধ্যে যারা থাকবে তারা গুনাহগার হবে এবং সেই গুনার একটি অংশ যে সূচনা করেছে সে যদি বন্ধ না করে সূচনা করে যায় তাহলে সেও কিন্তু একটা পাপের অংশ তার আমলনামায় জমা হতে থাকবে। এজন্য আমরা সতর্ক থাকব যেন আমাদের দ্বারা কোনো পাপ কাজের সূচনা না হয়। চলুন আমরা বিষয়টি নিয়ে প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদা কানা লাহু আজরু মিসলু মান তাবিআ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে পাপ কাজের সূচনাকারীর শাস্তি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন মানুষ যেন তার পুরো জীবনটাকে সওয়াবের কাজে, পুণ্যের কাজে জড়িয়ে নেয়। সূরাতুজ জারিয়ার 56 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, পুণ্য হাসিল করার জন্যই আমি মানুষকে এবং জিন জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে মানুষ আসার পর পুণ্যের পাশাপাশি, সওয়াবের পাশাপাশি বিভিন্ন ধরনের অন্যায় অপরাধে ইচ্ছায় অনিচ্ছায় আমরা জড়িত হয়ে যাই। আমাদের আমলনামার ভিতরে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, সওয়াব এবং পাপ কাজের একটা সমন্বয় ঘটে যায়। মৃত্যুর পরে এগুলোর হিসাব নিকাশ হবে, কিন্তু এই যে পাপ কাজ আমরা যেটা করছি, এই পাপ কাজের যে কুফল, এটা মৃত্যুর পরে যেমন আমাকে ভোগ করতে হয়, এটা দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সাজা, একটা আযাব আমাদেরকে দিয়ে থাকেন। সে কথা আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেছেন যে ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আদনা এবং আকবার, আকবার বলে তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে যে আকবার যেই শাস্তি, বড় যেই শাস্তি, এই শাস্তিটা হলো পরকালের শাস্তি। আর আদনা বলে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে দুনিয়ার যেই অশান্তি গুনাহের কারণে হয়, এই অশান্তির কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালানুযিকান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে বড় আযাবের আগে ছোট আযাব আমি তাদেরকে আস্বাদন করাবো। কেন? কাইলা আল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ওই গুনাহের কাছ থেকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসে। তো এই দুইটা আয়াতে কারিমাকে যদি আমরা সামনে রেখি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত আর দাসত্ব করার জন্য। আমরা যদি আমাদের জীবনটাকে সেই পুণ্যের কাজে জড়িয়ে রাখতে না পারি, সাজাতে না পারি, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাই, তাহলে পরকালের তো শাস্তি আমাকে ভোগ করতেই হবে, পাশাপাশি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনেও আমাকে আল্লাহর সেই আযাবের, দুনিয়াবী আযাবের, অশান্তির, অস্থিরতার সম্মুখীন আমাকে হতে হবে। তো পাপ কাজের যেই ক্ষয়ক্ষতিগুলো আমরা দেখি, তার যেই কুফলগুলো আমরা দেখি, দুনিয়ার জীবনে পাপের কারণে আমাদেরকে যেই শাস্তিগুলোর, যে অস্থিরতাগুলোর, অশান্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে, তন্মধ্যে সবচেয়ে বড় যেই ক্ষতি সেটা হচ্ছে দুনিয়ার জীবনেই আমাদেরকে বালা মুসিবতে, দুর্যোগ এবং বিপর্যয়ের সম্মুখীন আমাদেরকে হতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাও কত সুন্দর করে বলে দিয়েছেন, এই দুনিয়াতে যত বিপর্যয় ঘটে, যত দুর্ভিক্ষ আসে, আসমানি জমিনি যত বালা মুসিবত আসে, এগুলো সব আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এই আয়াতের শেষাংশে এই কথাও বলে দিয়েছেন যে তোমাদের গুনাহের কারণে যে বিপর্যয় আর দুর্ভিক্ষ অস্থিরতা এটা জলস্থলে ঘটে, এগুলোর কারণ হচ্ছে সব তোমাদের হাতের কামাই। যে তোমাদের গুনাহের কারণে আজকে এই পৃথিবীর, সমাজের, দেশের, সংসারের, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যে অস্থিরতা, এটা সব হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের নিজেদের কামাই। তো এগুলো দিয়ে আমি তোমাদেরকে চাই যাতে তোমরা আমি আল্লাহর কাছে আবার ফিরে আসো। দ্বিতীয় নম্বরে যে ক্ষতিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের অন্তরের মধ্যে একটা ঝং ধরে যায়, মরিচিকা ধরে। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে, একটা অন্যায় কাজ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আরও একটা গুনাহ করে, আরও একটা কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে তার সেই সাদা, নরম, স্বচ্ছ অন্তরটা কঠিন হয়ে যায়, কালো হয়ে যায়। তখন আর নেকের কাজ তার কাছে ভালো লাগে না, ভালো জিনিস তার কাছে ভালো লাগে না, অন্যায় করাটা তার পছন্দ হয়ে যায়। এই ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাই। তৃতীয়ত, আমরা এই পাপের কারণে সবচেয়ে বড় যে ক্ষতির সম্মুখীন হই সেটা হচ্ছে আমাদের বিবেকের বিকৃতি ঘটে যায়, আমাদের বিবেক নষ্ট হয়ে যায়। তখন আমরা হালাল হারাম, ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, কল্যাণের মাঝে যে একটা পার্থক্যবোধ, এটা আমাদের ভিতরে আর থাকে না। তখন আমার জীবনের যত কর্মকাণ্ড সব কেমন যেন একটা পাপ মিশ্রিত হয়ে যায়। তখন পাপের পাল্লা আমার আমলনামার ভিতরে ভারী হতে থাকে, ভারী হতে থাকে। এই পাপের কারণে এই ক্ষতিগুলোর সম্মুখীন দুনিয়াতে আমাদেরকে হতে হবে। চতুর্থত, আমরা যেই ক্ষতিটার সম্মুখীন হব সেটা হচ্ছে আমার জীবনের একটা অস্থিরতা, অশান্তি, এটা আমার জীবনে নেমে আসবে। পাপ এমন একটা জিনিস, গুনাহ এমন একটা জিনিস যেটা শান্তিকে নষ্ট করে দেয়, প্রশান্তিকে বিনষ্ট করে দেয়, জীবনের মধ্যে অশান্তি সর্বস্তরে বিস্তার করে দেয়। তো এই জন্য গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, নিজে এবং আমাদের সমাজ, আমার বন্ধুবান্ধব, পরিবারকে যদি আমি বাঁচাতে পারি, এবং আমার কারণে কেউ যদি গুনাহে লিপ্ত হয়, নিজে করলে এই পরিমাণ শাস্তির সম্মুখীন দুনিয়া এবং আখেরাতে। আর এই শাস্তির পাল্লাটা তখনই ভারী হবে যখন আমার এই দাওয়াত পেয়ে, গুনাহের এই দাওয়াত আর আহ্বান পেয়ে যখন আরও মানুষ এটার সাথে যুক্ত হবে, তখন আমার এই শাস্তির পাল্লাটা দুনিয়া এবং আখেরাতে ভারী হতে থাকবে। পঞ্চমত, আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে খুন খারাপি এটা বৃদ্ধি হতে থাকবে। পাপের কারণে, অন্যায় কাজের কারণে খুন খারাপি মানুষের মধ্যে বেড়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে একজন মানুষকে শেষ জামানায় এমন একটা জামানায় হত্যা করবে যে যিনি হত্যাকারী তিনি কি জন্য হত্যা করেছে, আর যিনি নিহত হয়েছেন, হত্যা হলেন, তিনি কি জন্য নিহত হলেন, কেউ এটার কারণ খুঁজে পাবে না। তো সেই জামানা তো এখন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো এটার কারণ হলো এই পাপের কারণ। এই পাপের কারণে সমাজের মধ্যে মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না। পশুর প্রতি মানুষের দয়া থাকবে, কিন্তু মানুষের প্রতি মানুষের কোনো ইহসান, কোনো দয়া, অনুগ্রহ তাদের থাকবে না। ষষ্ঠত, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষের যে স্মৃতিশক্তি এটা আস্তে আস্তে লোপ পেতে থাকবে। এই গুনাহের কারণে মানুষের জ্ঞান, বুদ্ধি, তার যে একটা জ্ঞানের যে একটা বরকত, এটার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সে অনেক জ্ঞানী হবে, কিন্তু জ্ঞান দিয়ে তার কোনো উপকার হবে না, সমাজের কোনো উপকার হবে না, জাতির কোনো ফায়দা হবে না, দেশের কোনো কাজে তার এই জ্ঞান লাগবে না। এই অন্যায় অপরাধের কারণে তার জ্ঞানের যে উপকারিতা, বরকত, এটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমরা সপ্তমতে যে ক্ষতিটা দেখতে পাই গুনাহের কারণে সেটা হচ্ছে তার জীবনে একটা উদাসীনতা, এটা তার জীবনে নেমে আসবে। কোথাও সে স্থির হয়ে, মনোযোগী হয়ে কোনো কাজে সে স্থির হতে পারবে না। তো এই ক্ষতিগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হবে। আর সবচেয়ে একটা বড় ক্ষতি হলো যে এই গুনাহের কারণে এমন কিছু হাদিসে পাকের মধ্যে এসেছে, এমন কিছু ব্যাধি, পালা, মুসিবতের সাথে নেমে আসবে, যে রোগগুলোর কথা, যে ব্যাধিগুলোর কথা, যেটার নাম পূর্বের কোনো মানুষও শোনে নাই, এরকম বালা মুসিবত, রোগ শোক তো আজকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ইতিপূর্বে সমাজের মধ্যে ছিল না। নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে। এর দ্বারাই বোঝা যায় যে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা এমন এমন পাপে লিপ্ত আছি, প্রকাশ্যে আর গোপনে, যার কারণে এই বিপর্যয়গুলো, যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই দুনিয়ার শাস্তিগুলো আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি। তো এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতে, সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ
ওমিন আউজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষ তার পাপের যেই বোঝা, এটা কিয়ামতের দিন সে পরিপূর্ণভাবে কামিলাতান ইয়াউমাল কিয়ামা, পরিপূর্ণভাবে সে এই পাপের বোঝা বহন করবে। এর পাশাপাশি ওমিন আউজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম, ওই সমস্ত মানুষদের পাপও সে বহন করবে যে অজ্ঞতাবশত যাদেরকে সে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াজিরুন, তাদের এই পাপ বহন করাটা কতই না নিকৃষ্ট। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যেই জিনিসটা আমাদেরকে বুঝালেন যে এখানে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা কোরআন বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, পরকালের প্রতি আস্থা নাই, তারা নিজেরাও দ্বীনের ধর্মকর্মের ভিতরে তারা নাই, তারা নিজেরাই পথভ্রষ্ট, কিন্তু তারা এত বেপরোয়া এবং এতটাই পথভ্রষ্ট যে নিজেদের এই পথভ্রষ্টতার কথা তো স্বীকার করে না, করেই না, আল্লাহর প্রতি ঈমান আনে তো আনেই না, দ্বীনি ধর্মকর্ম তো মানেই না, পাশাপাশি তার আশেপাশে যারা আছে তাদেরকেও বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে তাদেরকেও দিন থেকে সরানোর জন্য, তাদেরকেও নামাজ পরিত্যাগ করার জন্য, তাদেরকে রোজা পরিত্যাগ করানোর জন্য, দিনই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য তারা বিভিন্ন কলা কৌশলে, কখনো লেখনির মাধ্যমে, কখনো বক্তৃতার মাধ্যমে, কখনো প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আল্লাহ বলেন তাদের দুই ধরনের গুনাহ তাদেরকে পরকালে বহন করতে হবে। একটা হলো নিজে বিভ্রান্ত হওয়ার গুনাহ, যে আল্লাহর প্রতি তার আস্থা নাই, পরকালের প্রতি তার আস্থা নাই, আল্লাহর প্রতি তার ঈমান নাই, পরকালের প্রতি ঈমান নাই, কোরআনকে সে বিশ্বাস করে না, কোরআন মানে বাণীকে সে মানে না, এটার একটা গুনাহ। পাশাপাশি তিনি যে অন্যকে বিভ্রান্ত করেছেন, এই অন্যকে বিভ্রান্ত করার যেই কুফল, এটাও তাকে বহন করতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। আমরা হাদিসে পাকের মধ্যে দেখি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, মান দাআ ইলা হুদা, তাহলে সেই ব্যক্তির আমলনামার ভিতরে যেই ব্যক্তিকে আহ্বান করেছে ওই ব্যক্তি তার আহ্বানে সাড়া দেওয়ার ফলে যে আমলের ভিতরে চলে আসলো, ওই আমলকারী আমল করে যে সোয়াব পাবে তার সমপরিমাণ সোয়াব আমি যদি কোনো মানুষকে নামাজের দাওয়াত দিই, আমি যদি কোনো মানুষকে পুণ্যের দাওয়াত দিই, আমি যদি কোনো মানুষকে হক পথে ডাকি, এটা সমপরিমাণ সোয়াব ওই ব্যক্তিকে যিনি দাওয়াত দিয়েছেন তার আমলনামে আল্লাহ যুক্ত করে দিবেন। হাদিসে পাকের শেষ অংশে আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, ওই যিনি আমল করেছেন তার আমল নামা থেকে বিন্দু পরিমাণ কোনো নেকি কমানো হবে না, আল্লাহ তাআলা সমান সমান দিয়ে দিবেন। হাদিসের শেষ অংশে যেই কথাটা আজকে আমাদের আলোচ্য বিষয়ের সাথে আল্লাহ নবী বলেছেন মিলে, যে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজের প্রতি, ওয়ামান দাআ ইলা দালালাহ, যে পথভ্রষ্টতার দিকে অন্যায় কাজের প্রতি যদি কোনো মানুষকে আহ্বান করে, তাহলে ঠিক নেকির কাজ যেই রকম তার সমপরিমাণ সওয়াব পায়, ঠিক তেমনিভাবে এই মন্দ কাজের দিকে আহ্বান করার কারণে ওই মন্দ কর্ম পালনকারী ব্যক্তি যেই পরিমাণ গুনাহের ভাগিদার হলো, যেই পরিমাণ কুফল ভোগ করলো, তার সমপরিমাণ কুফল যিনি দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, প্রচলন ঘটিয়েছেন, এটা সৃষ্টি করেছেন, তার আমলনামায় সেই পরিমাণ কুফল তার ভোগ করতে হবে এবং সেই পরিমাণ গুনাহ তার যুক্ত হবে। হাদিসের শেষে আল্লাহ নবী একথাও বলেছেন যে ওয়ালা ইয়ানকুসু শাইআন, যে বিন্দু পরিমাণ কোনো মন্দের কুফল যিনি প্রচলন ঘটিয়েছেন আর যিনি আমল করেছেন, আমলকারীর ওই আমলনামা থেকে বিন্দু পরিমাণ কোনো গুনাহ কমানো হবে না, তার সমপরিমাণ গুনাহ তাকেও ভোগ করতে হবে। তো এই হাদিস থেকে আমরা আসলে বুঝতে পারি যে আমরা যদি নিজেরা কোনো অন্যায় কাজে লিপ্ত হই, অপরকেও যদি অন্যায় কাজের প্রতি আকর্ষণ করার জন্য বিভিন্ন কলা কৌশল, লেখনী আর বক্তব্যের আয়োজনের মাধ্যমে তাদেরকে যদি এটার দিকে আহ্বান করি, তাহলে আমার যেই গুনাহ আর যিনি আমল করলেন তার গুনাহ আমাকে ডাবল গুনাহ ভোগ করে, ডাবল শাস্তি আমাকে পরকালে ভোগ করতে হবে। এই কথা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে বলেছেন যে মাইয়া আমাল সুআই ইউজযা বিহি, যে ব্যক্তি অন্যায় কাজ করে তাকে অবশ্যই এই অন্যায়ের প্রতিফল তাকে ভোগ করতে হবে পরকালে। ওয়ালা ইয়াজিদু লাহু ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, তাকে সাহায্যকারী পরকালে আযাব থেকে বাঁচানোর কোনো না অভিভাবক না কোনো সাহায্যকারী তার থাকবে। অপর দিক থেকে ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলেন কোনো মুমিন
অবস্থায় ইমানের হালতে কোনো নারী এবং পুরুষ তারা যদি নেক আমল করে, তাহলে তারা এই নেক আমলের বদৌলতে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম তাদের প্রতিপালক করবেন না। সূরাতুল জিলজালের মধ্যেও আমরা একথাই দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে বলেছেন, মেসেজ দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে দুনিয়ার জীবনে কেউ যদি যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ নেক আমল করে, এটার মানে সুফল এটা সে দুনিয়া এবং আখেরাতে ভোগ করবে। আর যদি বিন্দু পরিমাণ কোনো বদ কাজ করে, খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তাহলে এটার প্রতিফল, কুফল, এটাও তাকে পরকালে এবং দুনিয়াতে ভোগ করতে হবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও চমৎকারভাবে আমাদের বোঝানোর জন্য বলেছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায় কাজ করে, মানে অন্যায়ের প্রতিফল সে অন্যায়টাই ভোগ করবে, আর কেউ যদি ভালো কাজ করে তাহলে সে ভালো প্রতিফল ভোগ করবে। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে খারাপ কাজ করেছে তার পরিণতি খারাপই হবে। আর যে ব্যক্তি খারাপ কাজ করার পরে সেখান থেকে ফিরে আসতে পেরেছে, আল্লাহর কাছে তওবা করেছে, অনুতপ্ত হয়েছে, তাহলে তার ফলটা হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করবেন না। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কেউ যদি নিজের উপরে জুলুম করে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি তোমার নিজের উপরে, নফসের উপরে জুলুম করে থাকো, সাবধান, তুমি কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা দেখি আসলে আমাদের জীবনে দুই ধরনের বস্তু রয়েছে, যেটা আমার মৃত্যুর পরেও যেটা আমাকে ভোগ করতে হবে। আমরা দেখি যে যেই কাজগুলো দুনিয়াতে করলে, পুণ্যের কাজগুলো করলে, আমরা কবরে শুয়ে শুয়েও এটার একটা প্রতিফল, সুফল আমরা ভোগ করতে পারবো। তন্মধ্যে যেমন আমরা জানি সদকায়ে যে জারিয়া কাজগুলো আছে, মসজিদ নির্মাণের কাজ আছে। আমি যদি নেককার সন্তান, হাদিস থেকে আমরা জানতে পারি যে নেককার সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যাই এবং আমার এলেম বিতরণ করে যদি আমি যাই, তাহলে এইটার যে একটা সওয়াব, নেকি, পুণ্য, এটা আমি কবরে শুয়ে শুয়ে আমরা ভোগ করতে পারবো। এটা আমরা পৃথিবীর সব মানুষ জানি। কিন্তু এটার বিপরীতে যে আরও একটা গুনাহের কাজ আছে, মন্দ কাজ আছে, এটাও যদি আমি সমাজে জারি করে যাই, বা আমি কাউকে এটার প্রতি উদ্বুদ্ধ করে যাই, কাউকে প্রশিক্ষণ দিয়ে যাই, তাহলে এই কুফলটাও, মন্দের কুফলটাও যে কবরে শুয়ে শুয়ে আমাকে ভোগ করতে হবে, এটা আমরা অনেকেই জানি না। যেমন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দেখতে পাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রক্তপাত ঘটানো। কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, অথবা হত্যার প্রশিক্ষণ দিয়ে যায়, অথবা হত্যা করার জন্য সাহায্য করে, তাহলে এই হত্যাকাণ্ডের একটা কুফল সেই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তান কাবিল, তিনি যে এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড এবং রক্তপাতের সৃষ্টি করেছিল, এই গুনাহের একটা অংশ কিন্তু তার আমলনামায় যুক্ত হবে। এটা আমরা কোরআন থেকে আমরা জানতে পারি। ঠিক তেমনিভাবে আমি যদি এমন কোনো মানুষকে হত্যা করার জন্য ইশারা, ইঙ্গিতে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে, সময় দিয়ে, অস্ত্র দিয়ে আমি যদি কোনোভাবে তাকে সহযোগিতা করি, শুধু হত্যা না, কোনো গুনাহের কাজে আমি যদি এরকম, সমাজে আমরা দেখতে পাই অনেকে এরকম বিভিন্ন ধরনের কনসার্ট করে, গানের আয়োজন করে, নাচানাচির আয়োজন করে, গায়ে হলুদের আয়োজন করে, আমি সেখানে অর্থ দিয়ে, আমি সেখানে সময় দিয়ে, আমি সেখানে খাবারের আয়োজন করে, লোক দাওয়াত দিয়ে, আরও বিভিন্নভাবে যদি আমি সহযোগিতা করি, এই পুরো প্রোগ্রাম থেকে যেই পরিমাণ গুনাহ তারা অর্জন করবে, এই প্রত্যেকের গুনাহ আমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই একটা কাজ, যে হত্যাকাণ্ড থেকে শুরু করে একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহ পর্যন্ত আমার সহযোগিতায়, আমার ছত্রছায়ায় যদি হয়, তাহলে এটার কুফল যেমন দুনিয়াতে আমাকে ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। দ্বিতীয়ত, আমরা কোরআন কারীমের আরেকটা আয়াত যদি আমরা সামনে রাখি, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে এবং বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ বলেছেন যে ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের এই কিতাবুল বুয়ুর ভিতরে এই আয়াতের তাফসির করতে গিয়ে একটা শানে নজুল উল্লেখ করা হয়েছে যে আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করেছেন। বুখারী শরীফের ভিতরে আমরা দেখেছি, পড়াচ্ছি যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন এই জন্যে, ওই জামানায়, যেই জামানায় কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, মানুষ সুদ আর বেচাকেনাকে তারা এক মনে করত। তারা বলতো যে সুদরাও তো একটা বেচাকেনা, এবং তারা এটা মানবিকতার দোহাই দিত। একটা মানুষ বিপদে পড়েছে,
আমি তাকে এই সুদের টাকা দিয়ে আমি তাকে সহযোগিতা করলাম। বর্তমান যুগে এটাই আমরা দেখতে পাচ্ছি, একটা মানুষ তার মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, ব্যবসায় লস খেয়েছে, তার কিছু আর্থিক কর্জে হাসানা দরকার, কারো কাছে সে কর্জে হাসানা পাচ্ছে না। ঠিক না পাওয়ার কারণে পরক্ষণে তিনি যখন এই প্রলোভন দেখাচ্ছে যে আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে এই পরিমাণ ফ্যাসিলিটি দিব, তখন যেই মানুষটা কর্জে হাসানা দিতে রাজি না, সেই মানুষটাই যেই পরিমাণ অর্থ তাকে দেওয়া দরকার পরক্ষণে সেগুলো ব্যবস্থা করে তাকে দিয়ে দিচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথাকে তিনি হারাম ঘোষণা করে আয়াত নাজিল করেছেন যে সুদের এই কারবারটাকে তিনি হারাম, বলিষ্ঠভাবে তিনি হারাম করেছেন। কিন্তু বর্তমান সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি সুদ এমনভাবে আমাদের রগে আর রক্তের সাথে মিশে গিয়েছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সুদ এমনভাবে পৌঁছে গিয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ লেভেলের মর্যাদা সম্পন্ন মানুষ, শিক্ষিত অশিক্ষিত সবার হাতে মুখে গায়ে ঘরে সংসারে সব জায়গায় অফিস আদালতে এই সুদের কারবার চলতেছে। অর্থাৎ আমরা এমনভাবে পাপটাকে আমরা মেনে নিয়েছি যে এটাকে আসলে যে পাপ এটাই মনে হয় না, এবং এটা হরহামেশা করে যাচ্ছি, নিত্যদিনের রুটিন মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। মোহতারাম চমৎকার আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আমরা একটি হাদিসে, আহমেদের একটি হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পাপ করার পরপরই পুণ্য কর্ম করে, সেই ব্যক্তি পুণ্য যখনই সে পুণ্য করে, পাপ করার পরে সেই ব্যক্তি খুব আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এমন তার উপমা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার উপমা হলো এমন যে সে ব্যক্তি যখন তওবা করে তখন মনে হয় যেন একটা উট, সেটাকে যদি আবার হারানো ব্যক্তি ফিরে পায়, উটটি ফিরে পেলে যেভাবে খুশি হয়, ঠিক আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যখন অপরাধ করার পরে আবার তওবা করে এবং ফিরে আসে, তখন সেভাবে আল্লাহ তাআলা খুশি হন। তো এই জন্য আমরা যারা অন্যায় কাজ করেছি, অন্যায় কাজের সূচনা করেছি, আমরা তওবা করে নেব। আচ্ছা, আমরা যেই হাদিসটির আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পাপ করার পরপরই পুণ্যকর্ম করে, সেই ব্যক্তির উপমা ওই ব্যক্তির মতো যার দেহে ছিল সংকীর্ণ বর্ম, যা তার শ্বাসরোধ করে ফেলছিল, অথবা সে যখন একটি পুণ্যকর্ম করে তখন বর্মের একটি আংটা খুলে যায়, তারপর আরেকটি পুণ্য করলে আরও একটি আংটা খুলে যায়, ফলে সে সংকীর্ণতার কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। তো এই যে এই একটি হাদিস এবং আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারানো উট ফিরে পেলে যেভাবে সে খুশি হয়, সে কোনো পাপী বান্দা তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা সেভাবে খুশি হন। তো আমরা তওবা করব, বেশি বেশি তওবা করব এবং পুণ্যের কাজের সাথে আমরা থাকব। নবীজি বলেছেন, নিশ্চয়ই বামের ফেরেশতা পাপী বা অপরাধী মুসলিমের উপর থেকে 6 ঘন্টা কলম তুলে রাখেন, অথবা সে যদি পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, তাহলে তা উপেক্ষা করেন, নচেত একটি পাপ লেখা হয়। অর্থাৎ পাপ করার পরেও যে বামের ফেরেশতা সে 6 ঘন্টা পর্যন্ত কলম তুলে রাখেন, পাপ লেখেন না, অপেক্ষা করেন সে তাওবা করে কিনা, ফিরে আসে কিনা। এজন্যই আমাদের এই সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, এই সুযোগগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেছেন যে তার বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে হাদিসে কুদসি, নিশ্চয়ই আল্লাহ পুণ্যসমূহ ও পাপসমূহ লিখে দিয়েছেন, অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে কিন্তু সে তা কর্মই বাস্তবায়ন করতে পারে না, আল্লাহ তাআলা তার জন্য কেবল নিয়াত করার বিনিময়ে একটি পূর্ণ নেকি লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে, তাহলে আল্লাহ তার বিনিময়ে 10 থেকে 700 গুণ, বরং তার চেয়েও অনেক গুণ নেকি বাড়িয়ে দেন, লিখে দেন। পক্ষান্তরে যদি সে একটি পাপ কাজ করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার নিকট একটি পূর্ণ নেকি হিসেবে লিখে দেন। আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা মাত্র একটি পাপ লিখে রাখেন, একটি পাপ লেখেন। তো আমরা জীবনে অনেক পাপ করেছি, আমরা পুণ্য
খুব কমই করেছি। সুতরাং আর যেন কোনো পাপের কাজ আমাদের দ্বারা শুরু না হয় এবং আমাদের দ্বারা আমরা যেন শুরু না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পাপ পুণ্য লেখক ফেরেশতাকে বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তা কাজে পরিণত না করা পর্যন্ত তার আমলনামায় পাপ লিপিবদ্ধ করো না, অথবা যদি তা কাজে পরিণত করে তাহলে অনুরূপ একটি পাপ লিপিবদ্ধ করো, আর যদি তা আমার কারণে ত্যাগ করে কাজে পরিণত না করে তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো। পক্ষান্তরে যখন সে কোনো নেকির কাজ করার ইচ্ছা করে এবং তা কাজে পরিণত না করতে পারে তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো, আর যদি তা কাজে পরিণত করে ফেলে তাহলে তার জন্যে 10 থেকে 700 গুণ নেকি লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর কাছে সবসময় ভালো কাজ করার তৌফিক কামনা করব। ভালো কাজের তৌফিক দেওয়াটাও একটা নেয়ামত। নবীজি বলেছেন, মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়, অথবা সে যদি তওবা করে পাপ থেকে বিরত হয় ক্ষমা প্রার্থনা করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, আর যদি আরও বেশি পাপ করতে থাকে তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়। এই হলো সেই জং যার কথা আল্লাহ তাআলা কিতাবে উল্লেখ করেছেন। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং যেন তিনি আমাদেরকে পাপ কাজ থেকে হেফাজতে রাখেন, সেজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব। নবীজি বলেছেন, 3 ব্যক্তির নিকট হতে কিয়ামতের কিরামান কাতিবিনের পাপ পুণ্য লেখার কলম তুলে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি হতে যতক্ষণ না সে জাগ্রত হয়েছে, পাগল ব্যক্তি হতে যতক্ষণ না সে সুস্থ হয়েছে, এবং শিশু হতে যতক্ষণ না সে সাবালক হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ অবস্থায় যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং যতগুলো অন্যায় অপরাধ করেছি সবগুলো যেন আল্লাহ তাআলা রহমতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন, সেই প্রার্থনা আল্লাহর কাছে আমরা করছি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা 1 মিনিটে মুহতারামের কাছ থেকে শেষ মন্তব্য শুনব। কোরআনে কারীমের একটা আয়াতে কারীমা যদি শেষ মুহূর্তে বলি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যে যারা অন্যায় এবং অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। তা আমরা বর্তমান যুগে যে জিনিসটার সম্মুখীন হচ্ছে সেটা হলো সোশ্যাল মিডিয়া। এটার ব্যাপকতার কারণে যাদের ভিতরে ভাইরাল হওয়ার নেশা আছে তারা দেখা যায় যে ভাইরাল হওয়ার জন্য ভিউয়ার্স বাড়ানো ছবি, অশ্লীল ভিডিও তারা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করে। এটা যতদিন পর্যন্ত থাকবে এবং যারা যারা দেখবে তার তো গুনাহ হবে, যারা দেখবে তাদেরও গুনাহ হবে, তাদেরও গুনার একটা অংশ যিনি এই ছবি আপলোড দিয়েছেন বা ছেড়েছেন তার আমলনামায় যুক্ত হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সুদি কারবার থেকে শুরু করে সুদি লেনদেন যেখানে হয় এই সমস্ত জায়গা থেকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম কেটে এবং এই অশ্লীলতা যাতে সমাজে ছড়াতে না পারে এই সমস্ত জায়গা থেকে আমরা যেন সবাই তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলার অভিমুখী হতে পারি। তাহলে দুনিয়া এবং পরকাল আমার জন্য খুব সুন্দর হবে এবং প্রশান্তিময় হবে। আমিন। দর্শক, পৃথিবীতে সর্বপ্রথম মানব হত্যা করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। পৃথিবীতে যত মানুষ হত্যাকাণ্ডে লিপ্ত হবে সবার পাপ সে পাবে। অনুরূপভাবে কেউ যদি কাউকে হত্যার প্রশিক্ষণ দেয় বা হত্যার ধারাবাহিকতা সৃষ্টি করে তাহলে সেও অনুরূপ শাস্তি পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার এই খুনের পাপের অংশ আদম আলাইহিস সালামের প্রথম ছেলে কাবিলের উপর বর্তায়, কারণ সেই সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ কাজের সূচনা থেকে বিরত রাখুন। দর্শক, একটি মোনাজাত হবে, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি আকাশের মালিক, বাতাসের মালিক,
পাহাড়ের মালিক, সাগরের মালিক, মরুভূমির মালিক, জীবনের মালিক, মরণের মালিক। আপনার কাছে হাত পেতেছি জীবনের সব গুনার বোঝা নিয়ে গো আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়া ঘুরিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো হাত পেতেছি গো আল্লাহ। অনেক বেশি গুনাহ করেছি, গুনার দিকে তাকালে আপনার রাগ হবে, গুনার দিকে নয় মোদের মিনতি আর ফরিয়াদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান গো আল্লাহ। জীবনের সমস্ত গুনার উপরে আপনার ক্ষমার কলম দিয়ে আপনি দাগ বসিয়ে দিন গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সাথে যারা হাত পেতেছে, জানি না এদের মধ্যে কার মা কার বাবা কবরে পড়ে আছে, অন্ধকার কবরে। দুনিয়ার মধ্যে যেই মা যত্ন করেছে, লালন করেছে, অন্ধকার কবরে সে মা কেমন আছে আমরা কেউ তো জানি না গো আল্লাহ। যার মা নেই, যার বাবা নেই দুনিয়ায় আল্লাহ, তার মা বাবাকে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে নেই, সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়ার মধ্যে মানুষ যখন চলে যায়, মানুষ চলে যাওয়ার পর তার স্বজনরা তার জন্য দোয়া করে, হাত তুলে কান্নাকাটি করে, আপনজনেরা সন্তানেরা দোয়া করে। আমরা চলে যাব, জানি না কি রেখে যাব, কে আমাদের জন্য দোয়া করবে। দোয়া করার মতো মানুষ রেখে যেতে পারবো কিনা জানি না গো আল্লাহ। আল্লাহ দুনিয়া ছাড়ার আগে ভালো ভালো কাজ রেখে যাওয়ার তৌফিক তুমি দান করো। দোয়া পাই কবরে সেরকমের কাজের সূচনা করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। দুনিয়ার মধ্যে যতদিন থাকবো নেক কাজের সূচনার সাথে থাকার তৌফিক দিও। অন্যায় অপরাধ বদ কাজ থেকে আমাদেরকে তুমি দূরে রেখো গো আল্লাহ। আল্লাহ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তা হায়াতে বরকত দিন। রব্বুল আলামিন সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ বসুন্ধরা গ্রুপের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। আমিন। এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। এই অনুষ্ঠানের সাথে যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। এই অনুষ্ঠান আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। নিয়মিত যারা দেখেন শোনেন আল্লাহ তাদের সকলের উপর আপনার রহমত নাজিল করুন। আমিন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সবার অশান্তি দূর করে দিন, সবার জীবনের কষ্ট দূর করে দিন, সবার সব সীমাবদ্ধতা দূর করে দিন, সবার আসমানি জমিনি বালা মুসিবত জীবন থেকে আপনি উঠায় নিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আমিন, একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। দিন দুই চারি কেন্দে সবাই, কেউ তো খবর নেবে না। রব্বুল আলামিন, ওই অন্ধকার কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানাই দিও। আমিন।
আলোর ব্যবস্থা করে দিও, আমিন। সাথীর ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সন্তানদেরকে আমাদের মা বাবার অনুগত বানায় দাও। আল্লাহ মাদক আল্লাহ আর নেশা থেকে আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ বাংলাদেশের সকল যুবক এবং তরুণদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে আপনি উন্নত করে দিন। আমিন আল্লাহ আমাদের খাদ্যের অভাব সহ যত ধরনের অভাব আছে আপনি সব দূর করে দিন। আমিন আমাদের মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, পরশ্রী, কাতরতা আমাদের জীবন থেকে আপনি দূর করে দিন। আল্লাহুম্মা আল্লাহ আপনি কবুল করে নিন। আমিন আল্লাহ আপনি মঞ্জুর করে নিন আল্লাহুম্মা আমাদের এই মুনাজাত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে থাকুন। এই অনুষ্ঠান আপনি দেখুন, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। একটি ভালো কাজ অন্যের কাছে পৌঁছে দিন। হয়তো সে আপনি আমল না করতে পারলেও সে হয়তো আমল করে ফেলবে। আর সে যখন সে ভালো কাজটি আমল করবে তখন তার একটি অংশ আপনার আমল নামায় আল্লাহ তাআলা জমা করবেন। এই জন্য থাকবো আমরা ভালোর সাথে, থাকবো আলোর সাথে, থাকবো সত্যের সাথে। আমরা সত্যকে বরণ করে নেব এবং অন্যায়কে আমরা কখনোই সমর্থন করব না। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সমৃদ্ধ করুন ন্যাক দিয়ে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সমৃদ্ধ করুন ভালো কাজ দিয়ে। অন্যায় অপরাধ থেকে আমাদের সকলকে আল্লাহ দূরে রাখুন এবং দূরে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সেই প্রত্যাশায় আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।